আগরতলার লিচু বাগানে অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্ক বর্তমানে পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণ। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনানীদের বীর গাথা নবীন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং পর্যটকদের বিনোদনের কথা মাথায় রেখে বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় এই পার্কটি গড়ে তোলার পাশাপাশি এখন নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কার আত্মত্যাগের কারণেই 1971 সালে গঙ্গাসাগর যুদ্ধে পাকিস্তান বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিল ত্রিপুরার রাজধানী শহর আগরতলা। পরবর্তী সময়ে তাঁর বীরত্ব ও সাহসিকতার জন্য পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়। ভারত মাতার এই বীর সন্তান শহীদ অ্যালবার্ট এক্কার প্রতি সম্মান জানিয়ে তার নামেই নামাঙ্কিত করা হয় এই পার্কটিকে। বর্তমানে নবকলেবরে সেজে উঠেছে এই অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্ক। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর শহীদ জওয়ানদের স্মরণে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে এই পার্কে। পাশাপাশি পাকিস্তানি হায়নাদার বাহিনীকে পরাস্ত করে তাদের থেকে ছিনিয়ে আনা ট্যাঙ্ক এবং আর্টিলারি বন্দুকও প্রদর্শনীর জন্য রয়েছে এই পার্কে। নতুন প্রজন্মের কাছে ভারতীয় সেনানীর বীর গাথা তুলে ধরতে এবং তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে খুবই গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান যুদ্ধ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই পার্কটি। এই পার্কটা যার উদ্দেশ্যে যা স্মৃতি নিয়ে তৈরি হয়েছেন অ্যালবার্ট এক্কা 1971-এর সময় যে বীর মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, সেই বীর মুক্তিযুদ্ধ বাহিনীর সঙ্গে ইন্ডিয়ার ল্যান্স নায়ক হিসেবে ছিলেন অ্যালবার্ট এক্কা। তো ওনার স্মৃতিচারণার জন্য আজকে আমাদের রাজ্য সরকার এখানে উপস্থাপনা করেছেন বিভিন্ন স্মৃতিসৌধ, তার সঙ্গে কামান এবং বাকি স্থাপত্যগুলো। শিশুদের বিনোদনের জন্য তাদের খেলাধুলাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সুবিধাও গড়ে তোলা হয়েছে এই অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্কে। এর ফলে দারুণ খুশি কচিকাচারা। এছাড়াও পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। নতুন প্রজন্ম অ্যালবার্ট এক্কার যে জীবনী, তার যেই উৎসর্গ করেছে জীবনটা এই দেশের জন্য, সেটা সম্পর্কে জানতে পেরেছে এবং আরও নতুন করে জানার জন্য ওরা উৎসাহিত হচ্ছে। পাশাপাশি পার্কের মধ্যে বাচ্চাদের যা আনন্দ বিনোদন নেওয়ার যেই সুযোগটা, সেটাও পুরোপুরিভাবে এখানে নিতে পারছে। একজন দর্শনার্থী হিসেবে আমি এখানে প্রায়ই আসি, বাচ্চারা এখানে খেলাধুলা করে, সেই হিসেবে খুব আনন্দ উপভোগ করে। সেখানে আমরা গভর্নমেন্টের যে এই প্রয়াস, সেটার জন্য গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাতে পারি, যেহেতু সুন্দরভাবে এরকম একটা সুন্দর উপস্থাপন করতে চলেছে আমাদের জন্য। 16 दिसंबर 1971 वो ऐतिहासिक दिन जब भारत की मदद से बांग्ला भाषियों के मुक्ति संग्राम का अंत हुआ और दुनिया के नक्शे पर एक नए देश का आगाज हुआ, जिसका नाम था बांग्लादेश। जब 1947 में विभाजन के दौरान पाकिस्तान का गठन हुआ था, तो उसके दो हिस्से थे, पूर्वी पाकिस्तान और पश्चिमी पाकिस्तान। 16 दिसंबर 1971 का ये खास दिन भारत में विजय दिवस के रूप में मनाया जाता है। अत्याचार पर विजय का प्रतीक बनी ये जीत भारत के वीर सपूतों की शौर्य गाथा का एक उत्कृष्ट उदाहरण है। 3 दिसंबर 1971 को अल्बर्ट एक्का की यूनिट को गंगा सागर पहुंचते ही भारी गोलीबारी का सामना करना पड़ा। अपने प्राण तक को ताक पर रखते हुए अल्बर्ट ने एक सिंह की भांति हमला कर दिया और शत्रुओं के मंसूबों को नाकाम कर दिया।